আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মাহফুজ কামাল, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঢাকা ব্যাংকে কর্মরত আছি। তো আজকের আমাদের 3 দিনের জার্নি শেষ হলো ফেইথ বাংলাদেশে। এখানে একটি ট্রেনিং করলাম আমরা, সেটা হলো ট্রেনিং অফ ট্রেনার্স, যেটা মূলত ট্রেনারদেরকে দেওয়া হয়। খুবই চমৎকার একটি আয়োজন ছিল। তো প্রথম থেকে আমি বলি, যখন আমাকে আমার ব্যাংক থেকে আমাকে নমিনেট করলো যে এই ট্রেনিংটা, তো আমরা তো সাধারণত অকেশনাল ট্রেনিং নিয়ে থাকি, দেখা গেলো মাসে একবার বা 2 মাসে একবার। তখন আমার মনে হচ্ছিল যে আসলে এখানে এসে আমি কতটা নিজেকে ভ্যালুয়েট করতে পারবো, কারণ আমি তো সাধারণত সাবজেক্টিভ বা আমার জব রিলেটেড ট্রেনিংটা সাধারণত নিয়ে থাকি। তো আমি মজা পাওয়া শুরু করলাম যখন ওনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হলো আর কি, ফুললি ডিজিটালাইজড। এবং যখন দেখলাম যে আমি একটা কিউআর কোড পেয়েছি এবং এটার থ্রুতে আমাকে এন্ট্রি নিতে হবে, আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল। এবং আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য এন্ট্রি। যেদিন আমাদের ট্রেনিংটা শুরু হয়েছে, সকালে এসে ওই কিউআর কোডের মাধ্যমে আমরা এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে আসার পরে আমি আরও অবাক হয়েছি যখন আমি দেখলাম যে খুবই সুন্দর একটি ট্রেনিং রুম, একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। আমি এর আগে অনেক ট্রেনিং করেছি, বিভিন্ন ফরেন অর্গানাইজেশন থেকে শুরু করে বিভিন্ন আমাদের ইন হাউস, বাট আমি এই ধরনের অ্যারেঞ্জমেন্টে কখনো ট্রেনিং করিনি। এবং সবচেয়ে বেশি অনার ফিল করেছি যখন দেখলাম যে আমার নামে একটি সিট অ্যালোকেটেড করা হয়েছে আমার নাম দিয়ে। হ্যাঁ, সো এটা আমাকে একটা মানসিকভাবে এবং আমি একটা অনার ফিল করেছি। আর ওভারঅল যদি আমি বলতে চাই যে ফ্যাসিলিটেটরদেরকে নিয়ে চমৎকার একটি আয়োজন। একটা ট্রেনিং যে এতটা পার্টিসিপেটিভ এবং এতটা ইন্টারেস্টিং হতে পারে, এখানে না আসলে আমি সেটা বুঝতে পারতাম না। দেখা যেত যে আমি অনেক ট্রেনিং করেছি যে আমাদের লাঞ্চ আওয়ারের পরের সেশনগুলোতে স্বাভাবিকভাবেই যখন বেশি আপনার স্লাইড ইউজ করা হতো, বেশি লেকচার বা আপনার নলেজ বেসড হতো, তখন আমাদের একটা ঘুম চলে আসতো বা কিছু। বাট এখানে সবসময় আমরা অ্যালাইভ ছিলাম এবং খুবই চমৎকার একটি আয়োজন। তারা অনেক রিসোর্স পারসন যারা এসেছিলেন, তারা নলেজে অনেক এনরিচড এবং আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। জানি না কতটুকু নিতে পেরেছি, বাট এতটুকু বিশ্বাস করি যে এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং যে নিজের যে ডেভেলপমেন্টটা হয়েছে, ডেফিনেটলি সেটা আমরা নেক্সট ইয়েতে আমরা ট্রান্সফার করতে পারবো। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর ওভারঅল ট্রেনিংয়ের বাইরে যদি আমি বলতে চাই যে তাদের লজিস্টিক এবং খাবারের কথা, চমৎকার খাবারের আয়োজন ছিল, ফুললি হোমমেড খাবার। এই গরমের মধ্যেও কোনো ইরিটেশন ছিল না। আর এখানে যে ট্রেনিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, সাপোর্টিং যে ডকুমেন্টস প্লাস লজিস্টিক চমৎকার ছিল। তো আমি এই ধরনের ট্রেনিংয়ের জন্য ভবিষ্যতে অপেক্ষমান থাকবো। আর ফেইথ বাংলাদেশকে অনেক শুভেচ্ছা, তারা অনেক এগিয়ে যাক এবং আমাদেরও যদি সুযোগ হয় আমরা আবার ফেইথ বাংলাদেশে ট্রেনিং করতে আসবো। ধন্যবাদ।